আমি বিশ্বাস করি আমরা এখন পৃথিবীর শেষ প্রজন্মে বাস করছি, যেমনটা আজকের পৃথিবী। আর আমি বিশ্বাস করি ঈশ্বর সবাইকে তাঁর দিকে মনোযোগ দিতে বাধ্য করছেন, যাতে কেউ হারিয়ে না যায়। সত্যটা দেখার এবং তা গ্রহণ করার সুযোগ না পেয়ে যেন কেউ হারিয়ে না যায়, এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনার জন্য। আমি বিশ্বাস করি যখন ঈশ্বর এই সব কিছু প্রকাশ করতে প্রস্তুত ছিলেন, তখন আমি একমাত্র স্বেচ্ছায় এগিয়ে এসেছিলাম। আর আমার সমালোচকরা যেমন বলেন, একজন মানুষের পক্ষে এই সব কিছু খুঁজে বের করা অসম্ভব। এবং এটা সত্যি, কিন্তু ঈশ্বরের মাধ্যমে সবকিছুই সম্ভব। আর তিনি এই সব কিছু এমনভাবে প্রকাশ করেছেন যাতে কেউ বিভ্রান্ত না হয় যে কে এগুলো প্রকাশ করেছেন। আমি এতটা বুদ্ধিমান নই যে এই সব জায়গা আর বস্তু আমি নিজে নিজে খুঁজে পেতাম। তাই এটা এমন কিছু যা ঈশ্বর নিজ হাতে নিয়েছেন এবং তাঁর ধন সম্পদ, তাঁর প্রত্নতাত্ত্বিক ধন সম্পদের এক প্রদর্শনী করছেন, এমনভাবে যা বিশ্বাসীদের বিশ্বাসকে আরও মজবুত করবে এবং যারা বিশ্বাস করার মতো কোনো ভালো কারণ দেখেননি তাদেরও বোঝাতে পারবে। খ্রিস্টানরা যা বলেন তাদের বোঝাতে যে বাইবেল ঐতিহাসিকভাবে সঠিক এবং ঈশ্বর প্রণোদিত। আসলে বাইবেলে বলা হয়েছে এক সময় ছিল অজ্ঞতার, যেটা ঈশ্বর উপেক্ষা করেছিলেন, কিন্তু এখন তিনি সকল মানুষকে অনুতাপ করতে ডাকছেন। আমি বিশ্বাস করি যারা কবরের মধ্য দিয়ে গেছেন তাদেরকে আমাদের মতো এত কিছু জানার প্রয়োজন নেই, যারা প্রভুর আগমনের সময় জীবিত থাকবে। এবং তাই ঈশ্বর এইসব বিষয় তিনি এই বিশেষ উপলক্ষ, বিশেষ সময়ের জন্য সংরক্ষণ করে রেখেছেন। এখন মানুষ সাধারণত জিনিসপত্র জমিয়ে রাখে, আর যদি এই ঘটনাগুলোর অবস্থান বহু বছর আগে থেকেই জানা থাকত, তাহলে হয়তো সেখানে এমন কিছুই অবশিষ্ট থাকত না যা প্রমাণ করত কি ঘটেছিল, কারণ সব কিছুই নিয়ে যাওয়া হতো। পুরনো জিনিস বা তাবিজ হিসেবে বিক্রি হয়ে যেত। কোনো এক ধরনের জাদুকরী বস্তু হিসেবে, অথবা তার ওপর বিশাল গির্জা, মসজিদ বা অন্য কিছু নির্মাণ করা হতো। তাই আমি বিশ্বাস করি ঈশ্বর এই সব কিছু মানুষের জ্ঞানের আড়ালে রেখেছিলেন যতক্ষণ না তিনি তা প্রকাশ করার জন্য প্রস্তুত হন। আর আমি বিশ্বাস করি তুমি আর আমি অবশ্যই ঈশ্বরের সঙ্গে নিখুঁত সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে আমরা প্রভুর আগমনের সময় টিকে থাকতে পারি, কারণ সব পাপীরা সেই অভিজ্ঞতা টিকতে পারবে না। আচ্ছা, শয়তান সবসময়ই ছিল এবং সব বড় বড় ঘটনার সময় উপস্থিত ছিল। উদাহরণস্বরূপ, মহাপ্লাবন এবং নোয়ার নৌকার অবতরণের সময় সে ঠিক জানত সেই নৌকার অবশিষ্টাংশ কোথায় ছিল। আর সে বুঝতে পেরেছে যে ঈশ্বর এই জিনিসগুলো সংরক্ষণ করছেন। আমার বিশ্বাস, যখন শয়তান বুঝতে পারল ঈশ্বর এই জিনিসগুলো প্রকাশ করতে যাচ্ছেন, বাইবেলের সত্যতা ও ঐতিহাসিক নির্ভুলতা মানুষকে বোঝাতে, শয়তান এমন কিছু মানুষকে প্রভাবিত করেছিল যাদের মাধ্যমে সে তাদের দেখা বিষয় নিয়ে পুরোপুরি সৎ না হতে প্ররোচিত করতে পারে। এই মানুষদের সে এমন কথা বলাতে বাধ্য করেছিল যাতে মনে হয় তারা নোয়ার নৌকা অনেক জায়গায় দেখেছে,
যেখানে আসলে তা নেই। এটা দুঃখজনক এবং বিশ্বাস করা কঠিন যে মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যদের বিভ্রান্ত করবে। তবে আমি বিশ্বাস করি আপনাদের বেশিরভাগই এটা জানেন। এটা শুধু বিভিন্ন দেশের সরকার নয়, যারা তাদের দেশের জনগণ, তাদের রাজ্য বা যাই হোক না কেন, তাদের কাছ থেকে তথ্য গোপন রাখে, বরং অনেক মানুষ আছে যারা সামান্য বাড়তি মনোযোগ পাওয়ার জন্য কিংবা হয়তো একটা বই বিক্রি করার জন্য মিথ্যা বলতে প্রস্তুত। এভাবেই শয়তান পৃথিবীকে গল্পে ধরিয়ে দিয়েছে। নোয়ার নৌকার অবস্থান, লাল সাগর পার হওয়া এবং বাইবেলের আরও অনেক ঘটনার ব্যাপারে। স্পষ্ট উদ্দেশ্য ছিল বিষয়টিকে ঘোলাটে করা, প্রভাব কমানো এবং যখন সত্যিকারের আবিষ্কার ঘটবে তখন তার বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি এইসব অসংখ্য দাবির পেছনে এটাই আসল কারণ। যার কোনোটি ফটোগ্রাফিক প্রমাণ, সেই স্থানগুলো থেকে সংগৃহীত বস্তু বা সেই স্থানগুলোতে ধারণকৃত ভিডিও দ্বারা প্রমাণিত নয়। আমি মনে করি আপনি আর আমাকেও খুব সতর্ক থাকতে হবে আমরা কি বিশ্বাস করছি সে ব্যাপারে, এবং আমাদের অবশ্যই প্রমাণ চাইতে হবে। যে বিষয়টি বলতে গেলে আমার চিন্তাধারার দিক থেকে এই কথাগুলোই যেন পুরো বিষয়টা বুঝিয়ে দেয়। এখন বাইবেলে বলা হয়েছে নোহের সময় যেমন ছিল তেমনি হবে যখন মানবপুত্র এই পৃথিবীতে আসবেন। এখন যদি আমরা এই কথাগুলো বিশ্বাস করি, এগুলো তো ঈশ্বরের নিজের কথা, আর তিনি কখনো মিথ্যা বলেন না বা বাড়িয়ে বলেন না। তাহলে দেখা যায় মহাপ্লাবনের আগেও বিজ্ঞানী ছিল, এবং সম্ভবত তখনও সৃষ্টিবাদী বিজ্ঞানী ও বিবর্তনবাদী বিজ্ঞানী ছিল। আসলে এই ধরনের মানুষদের থাকা বাধ্যতামূলক ছিল। এখন আদিপুস্তক 2য় অধ্যায়ের বাইবেল বলে যে মহাপ্লাবনের আগে পৃথিবীতে কখনো বৃষ্টি হয়নি, এবং এখানে নূহ প্রচার করছিলেন যে বৃষ্টি হবে। এতটাই বৃষ্টি হবে যাতে এই গ্রহের সব প্রাণ ধ্বংস হয়ে যাবে, ডুবে যাবে। আর তিনি এই নৌকাটি বানাচ্ছিলেন এবং মানুষকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছিলেন। আমি নিশ্চিত তখনও কিছু বিজ্ঞানী ছিলেন যারা কাছাকাছি অবস্থান নিয়েছিলেন। তাই নূহ যা বলেছিলেন তা শুনতে আসা লোকদের দলগুলো যখন পাশ দিয়ে যেত, তখন তারা বলতো, এখন যদি আপনারা এই পাগল লোকটি যা বলছে তার একটু বৈজ্ঞানিক বিশ্লেষণ শুনতে চান, তাহলে আমাকে শুনুন। এবং তাই তারা স্পষ্টতই খুবই প্রভাবশালী ছিল। কারণ শেষ পর্যন্ত শুধু নূহ এবং তার পরিবার এবং প্রতিটি প্রাণীর পরিবারের সদস্যরা, তারা কেবলমাত্র নৌকায় রক্ষা পেয়েছিল। তাই আজকের দিনে আমাদের কাছে সৃষ্টিবিজ্ঞানী, বিবর্তন বিজ্ঞানী, উভয় ধরনের বিজ্ঞানী আছেন, যারা আমরা যা করছি তার বিরোধিতা করছেন। এতে কোনো আশ্চর্য নেই। এটা রন ওয়াট করছেন না, এটা ঈশ্বর করছেন। এবং তিনি আমাকে খুঁজে পেতে ও নথিভুক্ত করতে অনুমতি দিয়েছেন, এবং আমরা খুবই যত্ন সহকারে কাজ করার চেষ্টা করেছি এই নথিপত্রে, যাতে মানুষ, যদি তারা সত্যকে উচ্চ মর্যাদা দেয়, তারা উপস্থাপিত বিষয়ের সত্যতা দেখতে পাবে। এখন পল, যিনি বহু বছর ধরে প্রচার করছিলেন, তিনি তিমোথীকে একটি চিঠি লিখেছিলেন, যিনি প্রথম শতাব্দীর এই প্রচারমূলক কাজে নতুন ছিলেন, এবং তিনি তাকে বলেছিলেন, কিছু বিষয় এড়িয়ে চলতে
বলা যায়, যেগুলো তখন ঘটছিল। তিনি বলেন, অর্থহীন পুনরাবৃত্তি এড়িয়ে চলো, অর্থহীন কথাবার্তা এড়িয়ে চলো এবং মিথ্যা নামে পরিচিত তথাকথিত বিজ্ঞানের বিরোধিতা এড়িয়ে চলো। এবং এই উপকরণগুলো যারা দেখছেন, তাদের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া। তারা কি বিশ্বাস করতে চায়? এবং আমরা এমন প্রমাণ দিয়েছি যা অখণ্ডনীয়। অনেক মানুষ এই উপস্থাপনাগুলো দেখতে আসে না, কারণ এই তথাকথিত বিজ্ঞানী ও ক্ষেত্র বিশেষের বিশেষজ্ঞদের মন্তব্যের জন্য। আসলে এটা দুঃখজনক, এবং যারা নিজের চোখে কিছু দেখতে চায় না, তাদের সাহায্য করার কোনো উপায় নেই। এই মানুষদের বলার মধ্যে কোনো লজ্জা নেই যে আমি নিজে গিয়ে দেখতে চাই। এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আমি দেখতে চাই এবং দেখতে চাই এই আবিষ্কারগুলোর দাবিকে সমর্থন করার মতো কোনো প্রমাণ আছে কিনা। এখন দুর্ভাগ্যজনকভাবে আজকের পেশাদারদের সব পাঠ্যবই বিবর্তনবাদীরা লিখেছে এবং সেখানে তথাকথিত বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে, যা আসলে নয়। একেবারেই কোনো প্রমাণ নয়। আমি মনে করি, যখন আমি ছোট ছিলাম বা তরুণ অবস্থায় স্কুলে যেতাম, তখন বিবর্তন নিয়ে আলোচনা হলে একে সবসময় বিবর্তন তত্ত্ব বলে উল্লেখ করা হতো। কিন্তু এখন যখন এটা উপস্থাপন করা হয়, তারা বলে বিবর্তনের তথ্য দেখায় যে ব্যাপারটা এভাবেই। আসলে বিবর্তনকে সমর্থন করার মতো কোনো তথ্য নেই। কোনো মিসিং লিঙ্কও এখনো পাওয়া যায়নি। চেষ্টা হয়েছে। অসাধু কিছু মানুষ মিসিং লিঙ্ক তৈরি করার চেষ্টা করেছে, যেমন পিলটাউন ম্যান, নেব্রাস্কা ম্যান আর আরও অনেক কিছু, যেগুলো পরে পুরোপুরি ভুয়া প্রমাণিত হয়েছে। দুঃখজনকভাবে এমন কিছু মানুষ আছে যারা সবকিছুই তথাকথিত বৈজ্ঞানিক ইতিহাসের সঙ্গে মানিয়ে নিতে জোর দেয়। আর যখন তারা এটা করে, তখন অবশ্যই তারা বাস্তবতা আর সত্যতাকে পেছনে ফেলে দেয়। আর মানুষকে নিজেরাই প্রমাণ খুঁজে দেখতে হবে এবং তাদের প্রার্থনা করতে হবে, কারণ ঈশ্বর আমাদের মনকে আলোকিত করবেন এবং সত্য বুঝতে সাহায্য করবেন। তবে সেটা কেবল তখনই যদি আমরা তাঁকে অনুরোধ করি, আর আমাদের তাঁর পুত্রের নাম ও রক্তের মাধ্যমে তাঁকে অনুরোধ করতে হবে, কারণ এটাই আমাদের সবার জন্য নির্ধারিত ব্যবস্থা।